তো যদি পুরো সিরিজটা দেখে থাকেন জানবেন আমি সিকিমে গিয়েছিলাম, সিকিম থেকে মানে সেখানে সিকিম ঘুরেছি, তারপরে সেখান থেকে আবার শিলিগুড়ি এসেছি, সমস্ত কিছু ডিটেলসে আমি পার্ট বাই পার্ট শেয়ার করেছি। তো তার সেই সিরিজের লাস্ট পার্ট হিসাবে এই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করব। এই শিলিগুড়ি থেকে কলকাতা দেখতে পাচ্ছেন রুবি পরিবহনের বাসের যে কাউন্টার রয়েছে শিলিগুড়িতে, সেখানে এসে গেছি অনেকটাই আগে। অ্যাকচুয়ালি আমি এসেছি একটার সময়, যদি যেরকম বললাম আগের যদি ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন ঘটনাটা কি অ্যাকচুয়ালি। তো যাই হোক, মোটামুটি একটার সময় এসেছি, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করলাম, করার পরে এখানে এসেছি। ছাড়া টাইম তো অনেকটাই দেরি আছে, এসে কিছু শর্ট নিই আর মনে হলো ব্লগটা শুরু করি, তাই আপনাদের সঙ্গে সমস্ত কিছু এখন থেকে শেয়ার করা শুরু করে দিলাম। তো রুবি পরিবহনের যে কাউন্টার রয়েছে সেখানে এসে, বাস স্ট্যান্ড যেটাই বলি না কেন, সেখানে এসে দেখছি একটা বাস দাঁড়িয়ে রয়েছে। তো এই বাসটা আমাদের হবে কিনা সেটা আমার জানা নেই, তবে এই সেম কাইন্ড অফ বাস হবে এটুকু শিওর, কারণ ভলভো মাল্টি অ্যাক্সেল B11R সিটার কাম স্লিপার একই ক্যাটাগরিরই বাস হয় মোটামুটি, তো সেরকমই হয়তো হবে। যদি এটা হয়তো ওয়েল অ্যান্ড গুড। রায়পুর ক্রুজার বেরিয়ে যাচ্ছে, এই বাসটাতে সম্ভবত বায়ো টয়লেট রয়েছে। মডার্ন ট্রাভেলসে আছে, রায়পুর ক্রুজারে আছে, আর অন্য কোনো বাসে আছে বলে তো আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমি কাউন্টারে জিজ্ঞাসা করলাম যে এই বাসটা হবে কিনা, বলো না 7:30 বাস আসেনি। আর একটা কনফিউশন ছিল, এখানে দেখুন লোকনাথ লেখা রয়েছে, রুবি লেখা নেই। আমি ভাবলাম যে এটা লোকনাথেরই কাউন্টার হবে হয়তো, কিন্তু রুবি লোকনাথ একসাথেই রয়েছে। এখানে বোর্ড রয়েছে দেখুন লোকনাথ, তার পাশে রয়েছে রুবি পরিবহন। অ্যাকচুয়ালি আমি এটা মিস করেছিলাম, সোজা ওইটা দেখেছিলাম, তাই আমার কনফিউশন হয়েছে। যদি বাইরে থেকে দেখেন তো এটা দেখতে পাবেন, এখানে রুবিরও বোর্ড রয়েছে, লোকনাথেরও বোর্ড রয়েছে। তো এই ভিতরে কাউন্টারে যাবেন, জিজ্ঞেস করবেন আপনার বোর্ডিং টাইম কখন কি রয়েছে, বাসের স্ট্যাটাস কি রয়েছে, এখান থেকে জানতে পারবেন। তো ভিতরে এদের কাউন্টারে বসেছিলাম, বসার জায়গা রয়েছে, এসি নেই, নর্মাল ফ্যান, নর্মালি জায়গা, অসুবিধা নেই। আর এখন বলছে এই বাসটাই যাবে 7:30 সময়, তখন বললো এই বাসটা না। তো যাই হোক, দেখা যাক কী হয় আলটিমেটলি। যে ট্রেনের টিকিটের যা অবস্থা, তৎকালে কাটবো ভেবেছিলাম, কিন্তু যখনই লগ ইন করে পেমেন্ট করতে যাচ্ছি তার মধ্যে দেখছি সোল্ড আউট হয়ে যাচ্ছে। কীভাবে হচ্ছে মানে আই ডোন্ট নো। তো যাই হোক, বাসই ভরসা। আর টিকিট প্রাইস এখন 100 টাকা নিয়েছে এই বাসটার জন্য। অন্যান্য বাস যা দেখেছি সেগুলো 2800, 3000, ইভেন 3,500-3,500 প্রাইস দেখেছি টিকিটের। তো সেক্ষেত্রে কমেই পেয়েছি। আর আমাকে অনেকেই বলেন যে কমে কি করে পান, আপনার যে প্রাইসটা বলছেন সেটা ভুল প্রাইস বলছেন। আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি টিকিটটা, দেখলে বুঝতে পারবেন কত টাকা আমি পেয়েছি। এর আগেও পুরীর সময় আমি 1035 টাকা পেয়েছি, অনেকে বলছেন ভুল প্রাইস বলছেন। তো এটা ডিপেন্ড করে, এটা ডাইনামিক ফেয়ার, কখন কম বেশি থাকে, কোন অ্যাপ থেকে কাটছেন তার উপর নির্ভর করে টিকিট প্রাইস মানে সেট হয় বা পাওয়া যায়। ভাগ্যের ব্যাপার কিছুটা বলতেই পারেন। প্রথমে এখানে লাগেজ রাখার এখন বন্দোবস্ত চলছে, লাগেজ রাখার জন্য সবাই এসছে। এখন গাড়িতে আমাদের উঠতে দেয়নি, 7টার সময় বলছে উঠতে দেবে। তো লাগেজ ক্যাবিনেটে লাগেজ রাখা হচ্ছে, তার বদলে একটা টোকেন দেওয়া হয়, সবাই জানেন। বাসে মনে হয় সবাই উঠে গেছে, উঠতে দিচ্ছে। আমি একটু রোল নিতে গিয়েছিলাম, তো চলুন ভিতর থেকে দেখাই আপনাদের। আর এই 12 ঘন্টা 45 মিনিটের জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। হচ্ছে ড্রাইভার কেবিন, নিচে স্লিপার, এদিকে দুটো সিট, এখানেও স্লিপার সিট, উপরেও দুটো সিট, আর এদিকে একটা মানে স্লিপার আর কি। নিচে সিটিং, শুধুমাত্র সিটিংয়ে দুটো সিট রয়েছে। প্রথমে সিটিংয়ে বসে দেখা যাক, বেশ কমফোর্টেবল, বেশ ভালো। এদিকে রয়েছে স্লিপার, উপরে রয়েছে স্লিপার, আর এর উপরে রয়েছে স্লিপার। এখানে দুজন শুতে পারবে, এখানে সিঙ্গেল, এখানে সিঙ্গেল। খুব গরম, এসি জ্বলেনি তো। আসছি, লাইট ফাইট সব জ্বলুক, তারপরে ব্যাক করছি। এখানে রয়েছে সিসিটিভি ক্যামেরা আর এমার্জেন্সি বাটন রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে খুব গরম। আমি একটু পরে এসে লাইট জ্বলুক, স্টার্ট হোক এসিটা, তারপরে দেখাচ্ছি। এই মোটামুটি ইন্টেরিয়র রুবি পরিবহনের। তো ভিতরে উঠেছিলাম, ব্যাকপ্যাক রাখলাম, প্রচণ্ড গরম। লাইট জ্বলুক তারপরে দেখাবো। লাইট জ্বলছে সেই লাইটে, আর এসি নেই যেহেতু খুব অসুবিধা হচ্ছে। তো সব কিছু সেট হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। ঘটনা হচ্ছে 7:15, এখনো এসি চালায়নি, তো যার জন্য ভিতরে যাওয়াই যাচ্ছে না, এতটাই গরম। 7:20 হয়েছে, এখনো পর্যন্ত লাইট জ্বালিনি, এসি চালায়নি। মানে কি করছে ভগবান জানে। লোকনাথ বেরিয়ে যাচ্ছে, বাজে 7:30। আমরা দাঁড়িয়ে আছি বাসের বাইরে, কারণ বাসের কিছু টেকনিক্যাল প্রবলেম দেখা দিয়েছে, যার জন্য এসিও চালায়নি।
মোটামুটি বাস রেডি হয়ে গেছে, ওপরে উঠতে বলছে। এই সিকিম ট্রিপটা প্রথম থেকে আমার যা চলছে না কি বলবো, এখনও বাস খারাপ। এখন বাজে হচ্ছে আপনার 7:35 হয়ে গেছে। যাই উপরে যাই, তারপরে সমস্ত কিছু শেয়ার করছি। এখন সময় হচ্ছে 7:43, জাস্ট ছাড়লো। আর এই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি কী কী আছে না আছে, আর ব্ল্যাঙ্কেট বা পিলো কীরকম কী রয়েছে সব দেখিয়ে দিচ্ছি। জাস্ট ছাড়লো, এসি এতক্ষণ অফ ছিল, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। অনেকক্ষণ আগেই এসেছি, মানে জানেন আপনারা, তো সেই কারণে একটু পরে আমি এখানে কী কী আছে, কী কী পেতে পারেন, বেড কোয়ালিটি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। তো আমরা জ্যামেই দাঁড়িয়ে আছি, তো ছোট্ট করে একটু দেখিয়ে দিই। লাইট কম রয়েছে। এই জায়গাটা আমি শু রেখেছি, আপনি অন্য কিছু রাখতে পারেন। নিচে রেখে আমার একটা বাজে অভিজ্ঞতা ছিল আসার সময়, তো সেই কারণে আমি এখানেই রেখে দিয়েছি। এখানে জলের বোতল রাখার জন্য সেটা রেখেছি। এখানে আমার ব্যাগটা খুব বড় না বলে এখানে রেখেছি। আর পর্দা রয়েছে এখানে, আর এখানে এসি ভেন্ট আর রিডিং লাইট। এটা আমার ভাগ্য সবসময় খারাপ থাকে, চলছে না। এখানেও একটা এসি ভেন্ট রয়েছে, ঠিক আছে। আর সিটের কোয়ালিটি যদি বলতে হয় ঠিকঠাকই রয়েছে। আর এই দিকটা যদি দেখা যায় আপনাদের, এরকম এখানে একটা পিলো রয়েছে বেশ নরম, তার সঙ্গে একটা কম্বল দিয়েছে। আর এখানে চার্জিং পোর্ট আর মোবাইল হোল্ডার। আর এদিকেও রয়েছে পর্দা, একটা আর এই একটা। লাইট এখানে জলে এই সাইডে, বাট এটা অফ করে রেখেছে। আর এই রিডিং লাইট জ্বলছে না, যার জন্যে এখানে লাইটটা অনেক কম। ওভারঅল লাইটটাই কম আছে বাসাতে। কমপ্লিমেন্টারি জলের বোতল দিয়ে দিল বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই। জানি না এখানে কোনো এরকম স্ন্যাক্স বক্স থাকবে কিনা, যেগুলো অন্যান্য বাসের ক্ষেত্রে চালু হয়েছে। আর রুবিতে যেহেতু আমার প্রথম, আমি ঠিক বলতেও পারবো না, দেখা যাক। আপাতত জলের বোতলটা দিয়েছে, রেখে দিই। এটার ব্যাপারেই তখন বলছিলাম যে কোনো স্ন্যাক্স বক্স দেবে কিনা, বাট দিয়েছে। এটা মোটামুটি প্রত্যেকটা সার্ভিসেরই একটা কমপ্লিমেন্টারি জিনিস হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো দেখা যাক কী আছে। বিস্কিট, একটা স্লাইসের পাউচ, এই হচ্ছে আমাদের স্ন্যাক্স। লাইট এখন জ্বালিয়ে দিয়েছে, বাথরুম করার জন্য বলছে যে একটা স্টপেজ দেবে। তো দেখা যাক, নেমে দেখি। বেশিক্ষণের জন্য বাথরুম করলে করে নেবে, বেশিক্ষণের জন্য দেবে না, 10 থেকে 15 মিনিট বলছে। তো এরকম একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে, এখানেই বৃষ্টি হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। বেশি সময় দেয়নি, 10 মিনিট মতো। তো উঠে যাই, তারপরে যখন ডিনারের জন্য ব্রেক দেবে তখন আপনাদেরকে দেখাবো ডিটেলসে। গ্রিন লাইন, শ্যামলী সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। রায়ান, সব এখানে ভালো ভালো বাসগুলো রয়েছে। লোকনাথের বাস রয়েছে, শ্যামলী, ওদিকে গ্রিন লাইন। তো 20 মিনিটের একটা ব্রেক দিয়েছে, 10টা 16 হয়েছে এখন।
তো ডিনার করার জন্য, কিন্তু আমি নামবো না। আমি খেয়ে নিয়েছি, মানে এগরোল নিয়েছিলাম সেটা, তার সঙ্গে যে স্ন্যাক্স ছিল সেটা। তো এখান থেকে একটু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে হচ্ছে ওয়াশরুম, এই দিকটা হচ্ছে হোটেলটা, এবার রায়ান বাসের ওই সাইডে। তো ওখানে ডিনার বা যার যা ইচ্ছা সেটা খেতে পারে। আর এদিকে ওয়াশরুম পুরুষ এবং মহিলাদের, আর পিছন থেকে পেট্রোল পাম্প রয়েছে। একটা ব্রেক দেওয়া হয়েছে হাইওয়ের সামনেই, আমরা মানে পাশেই দাঁড়িয়ে আছি। তো আমার তো চরম ঘুম হয়েছে, সবাই নামছে ওয়াশরুমে যাওয়ার জন্য। আমি আর নামবো না, ঘুমিয়েই কাটাবো। লাগেজ থাকলে হাতে যখন বার করে নেবেন। সময় হচ্ছে 5:14, আমরা ঢুকছি বারাসাত। বেশ ভালোই টেনেছে, আর ঘুম তো দুর্দান্ত হচ্ছে। বারাসাত কলোনি মোড় উঠে আসবে, বারাসাত কলোনি মোড় উঠে আসবে। বাসে বেরিয়ে যাচ্ছে রায়পুর ক্রুজার, আমরা রয়েছি বিধাননগর। ইন্ডিয়ার ফার্স্ট ভলভো 9600 উইথ ওয়ার টয়লেট। সব বাসে এটা করা দরকার। সময় হচ্ছে 6:26, এসে পৌঁছালাম ধর্মতলা, অর্থাৎ আমাদের অন্তিম স্টপেজ। সময়ের থেকে অনেক আগে। তো সময়ের থেকে অনেক আগে এসে পৌঁছে গেলাম ধর্মতলা। এখন সময় হচ্ছে 6:30। তো ভালো একটা জার্নি ছিল। দেখেছেন আমি অনেক জায়গায় নামিনি, ঘুমিয়েছি। ঘুমানোর কারণ ছিল, কারণ যা জার্নি হয়েছে আমার। তো যাই হোক, রুবি পরিবহন ভালো একটা সার্ভিস পেলাম এই জার্নিতে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আমার ওভারঅল এই সিকিম সিরিজটা আপনাদের দেখালাম, এটাই লাস্ট পার্ট ছিল। আবার নতুন কোনো জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি কিছু বলার নেই, বাড়ি যেতে হবে, মেট্রো ধরবো। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের কোনো সিরিজে। টাটা।